হ্যাঁ, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মুজিব সেনা কাল হাসরের ময়দানে মুজিবের পিছনের লাইনে দাঁড়িয়ে হাসর নসর হবে। মুজিব যদি যায় জাহান্নামে, তুমি মিয়া নামাজ রোজা হজ জাকাত করেও তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা আমার নয়, কোরআন কোরআন। তুমি যে যার দল করবে তার পিছনে তোমার তাদের সঙ্গে লাইন করা হবে। মুজিব সেনা, আল্লাহ বললেন রসুল সেনা হতে, তুমি হয়ে গেছো মুজিব সেনা। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি মুজিব সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি জিয়ার সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি সাইদির সৈনিক হতে পারো না। তুমি হবে রসুলের সেনা। কথা বলেন ঠিক কিনা? মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, দিন কায়েমের পথে যদি জাগ্রত থাকে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও এক রাত জিহাদের জন্য জাগ্রত থাকা বেশি সওয়াব। মিয়া, আপনি জিহাদের বিরোধিতা করলেন, যারা দিন কায়েমের আন্দোলন করলো তাদেরকে আপনার পছন্দ হলো না, গোয়েন্দাগিরি করলেন জালিম সরকারের পক্ষে। সে বাসায় আসলে ফোন দিয়ে বলতেন বাসায় এসেছে ধরো। সে বাজারে চা খেতে ধরলে ফোন করে বলেছ যে বাজারে চা খাচ্ছে, আসেন আপনারা এসে গ্রেফতার করেন। কি করেন থানায় বসে? আপনি এই কাজগুলো করলেন, স্বপ্ন দেখতেছেন নবী আপনাকে সুপারিশ করবে। আপনার মতো লোককে নবী সুপারিশ করবে? বোকার স্বর্গে বাস করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময় যদি আল্লাহর কোন বান্দা বান্দি দিন কায়েমের পথে জিহাদের পথে এই সামান্য সময় যদি ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নামাজ, নামাজের কথা বলবেন, হ্যাঁ নামাজ গুরুত্বপূর্ণ, জিহাদের চেয়ে নয়। কারণ খন্দকের যুদ্ধে নবী 17 ওয়াক্ত নামাজ আল্লাহ তাকে নিষেধ করে দিয়েছেন, কাজা করার জন্য বলেছেন নামাজ বন্ধ। কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ নবী বন্ধ করে দিয়েছিলেন খন্দকের যুদ্ধে। তাহলে বলেন, এখন বলেন নামাজের চেয়ে বেশি গুরুত্ব কিনা জিহাদের? বদরের যুদ্ধ 17 রমজান, 17 রমজান যুদ্ধ চলছে, সমস্ত সাহাবীরা রোজা। ঠিক দুপুরের সময় নবী বললেন ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, আজকে যেহেতু জিহাদের দিন, যুদ্ধের দিন, সুতরাং সবাই রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? এই তো জুমার দিনে খুতবা আপনি বললেন রোজার এত ফজিলত, আর আপনি রোজা ভেঙে ফেলতে বলছেন, আমরা রোজা ভাঙবো কেন? নবী বললেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, রোজা ভাঙো শক্তি সাহস নিয়ে, পানি পান করে, খেজুর খেয়ে, খোরমা খেয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে যুদ্ধ চালাও। যদি যুদ্ধে জিততে না পারো রোজা রেখে করবা কি, নামাজ পড়ে করবা কি? দিন যদি পরাজিত হয়ে যায় নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। সুতরাং ইফতার করো, রোজা ভেঙে ফেলো, যুদ্ধ করো। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো পালন করুন, সেই সঙ্গে দিন কায়েমের জন্য জিহাদ করুন। আল্লাহ বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের পথে বাধা দিবা, দিন কায়েমের বিরোধিতা করবা, জিহাদের বিরোধিতা করবা, বাধা দিবা। আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তার সমস্ত আমল ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ বলেন। সমস্ত আমল কে করে দিবেন? তা আপনাকে বাঁচায় কে জাহান্নাম থেকে? আল্লাহ যদি আপনার সব আমল ধ্বংস করে দেয় কে বাঁচাবে আপনাকে? স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা বন্ধ করেন। শেষ নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। শেষ নবীর উম্মত হয়েছেন, এখন আহামরি হয়ে গেছেন, শেষ নবী আপনাকে না নিয়ে জান্নাতে ঢুকবে না। মিয়া, আপনি জিহাদের বিরোধিতা করলেন, যারা দিন কায়েমের আন্দোলন করলো তাদেরকে আপনার পছন্দ হলো না,
গোয়েন্দাগিরি করলেন জালিম সরকারের পক্ষে। সে বাসায় আসলে ফোন দিয়ে বলতেন বাসায় এসেছে ধরো। সে বাজারে চা খেতে ধরলে ফোন করে বলেছো যে বাজারে চা খাচ্ছে, আসেন আপনারা এসে গ্রেফতার করেন। কি করেন থানায় বসে? আপনি এই কাজগুলো করলেন, স্বপ্ন দেখতেছেন নবী আপনাকে সুপারিশ করবে। আপনার মতো লোককে নবী সুপারিশ করবে? বোকার স্বর্গে বাস করছে না। নবীর সামনে পড়বেন না, তাহলে বিচার লাগবে না, বিচারের আগেই আপনারা সাইজ করবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি আল্লাহর দপ্তরের, আল্লাহর পক্ষে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, রসুল আপনার বিরুদ্ধে মামলা করবে। আর স্বপ্ন দেখছেন নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পাগলে কামড়াইছে। পীর সাহেব আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি স্বপ্ন দেখে বসে আছেন? পীর সাহেবের খোঁজ পাওয়া যাবে যেখানে ঈসা মুসার খোঁজ নাই, আদমের খোঁজ নাই, ইব্রাহিমের খোঁজ নাই। সেখানে আপনার পীর সাহেব সুপারিশ করে জান্নাতে, ওই ভরসা বসে আছেন। আল্লাহ বলতেছেন গোলাম ভাবছে এরকম না, এরকম নয়। আল্লাহর এখানে তো এই বক্তব্যটাই আল্লাহ দিয়েছেন। কি মনে করছে এমনি এমনিতে জান্নাতে যাবা, কারো সুপারিশ করে জান্নাতে চলে যাবা, নবী তোমাদেরকে জোর করে জান্নাতে নিয়ে যাবে, এরকমটা ভাবছো না। ইয়া আলামিল্লাহ, আমি আল্লাহ জেনে নিব আল্লাহ জিনা জাহাদু মিনকুম, জিহাদ করছো কিনা। মাগনা মাগনা সস্তা সস্তায় জান্নাতে যাবা ভাবছো না, ভুল ধারণা। আমি অবশ্যই জেনে নেব জিহাদের আমল আছে কিনা। কথা কার? তাহলে বোঝা গেল সব আমল কবুল হবে তখন, সব আমলের পাশাপাশি জিহাদের আমল থাকবে যখন। ঠিক না? ঠিক না? সব আমল বরবাদ হবে তখন, সব আমলের সাথে জিহাদের আমল থাকবে না যখন। কথা কি বোঝা যায়? কথা কার? আমার দেশের নামাজিরা, আমার দেশের এই মুসলমানেরা নামাজটাকে যতটুকু বোঝে, যতটুকুই বোঝে, এতটুকু যদি জিহাদকে বুঝতো, রোজাটাকে যতটুকু বোঝে এতটুকু যদি জিহাদকে বুঝতো, এই দেশে কোনো কালেই কোনো জালিম সরকার ক্ষমতায় বসতে পারত না। ৯২% মুসলমানের দেশ, অথচ ভারতের দালাল মুনাফিকরা এসে রাজত্ব করেছে। জালিম শুধু হাসিনা নয়, শুধু হাসিনাই জালিম ছিল না, এদেশের প্রত্যেকটা নাগরিক জালিম। তারা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে। ঠিক কিনা বলেন? মিয়া তুমি জালিম, আমি জালিম। তা না হলে ওই জালিমরা কিভাবে এদেশে ক্ষমতায় আসে? এই জন্য নিজেদেরকেও সংশোধন হতে হবে। কোন জালিম যেন দেশে ৯২% মুসলমানের জমিনে যাতে ক্ষমতায় বসতে না পারে, চেষ্টা করার দরকার আছে না নাই? আমার দেশের মুসলমানেরা সাজদায় গেলে মাথা তুলতেই চায় না। কি সুন্দর গুরুত্ব, আন্তরিকতা। আমার দেশের মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে দেখবেন কপালে কালো দাগ পড়ে গিয়েছে, কপালে কালো দাগ ফেলেছে। নামাজের এত যত্নশীল, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে। আজকে যে নতুন নামাজ শিখেছে, নতুন নামাজি মসজিদে ঢুকেছে, ইমাম সাহেব যদি ২ সাজদার জায়গায় ১ সাজদা দিয়ে যদি উঠে দাঁড়ায়, এই নতুন নামাজিও পিছন থেকে ধমক দিয়ে কয় আল্লাহু আকবার, মানে নামাজ ভুল হয়েছে, নামাজ ঠিক করো। অথবা নামাজ শেষে এই মুসল্লিরাই ইমামকে ঘিরিয়ে ধরে আবার নামাজ পড়ান, আপনার নামাজ হয় নাই। বলে না? বলে না? কেন বলে? যে নামাজের বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবেই পড়তে হবে। ঠিক কিনা বলে? আমার দেশের মুসলমানরা নামাজের বিধানটা এত সুন্দর বুঝবে। রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা, তেলাওয়াতের সময় তেলাওয়াত, খুব সুন্দর বুঝলো আমার দেশের জনগণ। আলহামদুলিল্লাহ। রমজান মাস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এ দেশের একজন দুর্বল ইমানদার ব্যক্তিও
রোজাদার যে ব্যক্তিটা খুবই দুর্বল ইমানদার, সেও যদি রোজা রাখে, আর কালা জাহাঙ্গীর মার্কা, পিচ্চি হান্নান মার্কা মাস্তান সন্ত্রাস, সে যদি এসে ওই রোজাদারের মাথায় বন্দুক ঠেকিয়ে যদি বলে, এ সলিমউদ্দিন, ইফতারের বাকি আছে 5 মিনিট সময়, 5 মিনিট পরে ইফতারের সময় হবে, তোকে 5 মিনিট আগে ইফতার করতে হবে, 5 মিনিট আগে ইফতার না করলে, রোজা না ভাঙলে তোকে আমি গুলি করে খুলি উড়াইয়া দেব। এই কথা যদি কোনো মাস্তান বলে, আমি চ্যালেঞ্জ করলাম, এ দেশের যে কোনো রোজাদার সে বলবে, মিয়া গুলি করে খুলি উড়াইয়া দাও, মরতে রাজি আছি, কিন্তু ইফতারের সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? কেন এই কথা কেন বলবে? কারণ রোজার বিধানটা সে জানে, আল্লাহর বিধান মতোই সাহারি খেয়েছি, আল্লাহর হুকুম মতোই আবার কি করব, ইফতার করব। আমার দেশের মুসলমানরা নামাজ বুঝলো, নামাজের আইন কানুন বুঝলো, রোজা বুঝলো, রোজার আইন কানুন বুঝলো, ছেলে মেয়ের বিয়ের সময় আল্লাহর বিধান মতোই ছেলে মেয়ের বিয়ে দিল। কি ঠিক কিনা বলেন? জানাজার নামাজে যখন যান, আল্লাহর বিধিবিধান মতোই জানাজার নামাজ আদায় করলেন। কিন্তু যখন নির্বাচন চলে আসে, যখন সংসদ গঠনের সময় আসে, যখন নতুন করে রাষ্ট্র তৈরির সময় এসে যায়, ওই নামাজি যার কপালে কালো দাগ পড়েছে, ওই হাজি যে একবার নয় একবারের জায়গায় 5 বার হজ করেছে, ওই নামাজিরা, ওই হাজিরা, সবার কথা বলছি না, বেশি সংখ্যক ওই নামাজিরাই, ওই হাজিরাই নির্বাচনের সময় আল্লাহর বিধিবিধানের কথা তাদের স্মরণ থাকে না, আল্লাহর হুকুমের কথা স্মরণ থাকে না। এলাকার সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জোয়ারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন লোকটাকে সাপোর্ট দিয়া এই নামাজিরা, এই হাজিরাই সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে এই দেশে 92% মুসলমান থাকার পরেও জালিমরা ক্ষমতায় বসে। কথা বলেন ঠিক কিনা? কিসের দাম আছে আপনার ওই নামাজের? ওই নামাজ দিয়ে কি হবে? কোনো দাম নাই ওই নামাজের। আপনি রাষ্ট্র গঠনের বেলায় আল্লাহকে মানবেন না, আল্লাহর বিধিবিধানকে তোয়াক্কা করবেন না, আপনি নামাজের বড়াই করছেন। আদল্লা আমালাহ, সমস্ত আমল বরবাদ। কথা কার? খারাপ লাগছে আপনার? এজন্য এই জাতির লোকদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, তাছাড়া বাঁচার কোন উপায় নাই। 16টা বছর, প্রায় 16টা বছর জালিমের চাবুকের আঘাত পিঠের পরে পড়েছে। এরপরেও যদি আমার জাতির লোকেরা শিক্ষা না নেয়, আগের মতো করেই যদি বারবার একই ভুল করে, তাহলে এই জাতি, মনে রেখো, যে জালিম পালিয়েছে তার চেয়ে অনেক বড় বড় জুলুম আল্লাহ তাআলা গজব হিসেবে দেশে নাজিল করবেন। বাঁচার উপায় থাকবে না। সুতরাং এখনো সুযোগ আছে, শিক্ষা গ্রহণ করুন, কোরআনের কাছে আসুন। কোরআন ছাড়া এই জাতিকে শান্তি আর মুক্তি কেউ দিতে পারবে না। কে বলেছে আপনাকে শান্তি দিবে, মুক্তি দিবে? কোন নেতা, পৃথিবীর কোন মানুষের আদর্শ আপনাকে শান্তি দিতে পারে না, পারবে না। শান্তি দিতে পারে শুধু কোরআন, রসুলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো শান্তি দিতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষের আদর্শ ছেড়ে দিন, মানুষের মতবাদ ছেড়ে দিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করুন, রসুলের আদর্শ গ্রহণ করুন, তাছাড়া বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানে গেলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি আপনারা চীন দেশে ঘুরতে যান, চীনের জমিনে গেলে দেখতে পারবেন অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি ব্রাজিলের জমিনে ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান,
দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, এই সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বাংলাদেশটাকে যদি একটা সুন্দর সোনার বাংলায় যদি রূপান্তরিত করতে চান, তাহলে কোরআন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম আমি তোমাদের প্রতি নাজিল করেছি এজন্য যে এই কুরআনুল কারীম তোমাদের সমাজের সমস্ত সুদ ঘুষ দুর্নীতির যত জুলুমের অন্ধকার রয়েছে, ওই অন্ধকার থেকে এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম আমি তোমাদের প্রতি নাজিল করেছি এই কারণে, এই কুরআনুল কারীম সমস্ত অজ্ঞতা মূর্খতা থেকে তোমাদেরকে উন্নয়নের দিকে, বিজ্ঞানের দিকে, প্রযুক্তির দিকে ধাবিত করবে। এই কুরআনুল কারীম তোমাদের প্রতি আমি এর জন্য নাজিল করেছি। এই কুরআনুল কারীম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? সেই কোরআন থুইয়া, সেই কোরআন থুইয়া, সেই কোরআনের বিধান রেখে হ্যাঁ আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। মুজিব সেনা কাল হাসরের ময়দানে মুজিবের পিছনের লাইনে দাঁড়িয়ে হাসর নসর হবে। মুজিব যদি যায় জাহান্নামে, তুমি মিয়া না মাত্র জাহাজ জাগাত করেও তোমাকে যেতে হবে জাহান্নামে। কথা আমার নয়, কোরআন কোরআন। তুমি যে যার দল করবে তার পিছনে তোমার তাদের সঙ্গে লাইন করা হবে। মুজিব সেনা, আল্লাহ বললেন রসুল সেনা হতে, তুমি হয়ে গেছো মুজিব সেনা। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি মুজিব সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি জিয়ার সৈনিক হতে পারো না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তুমি সাইদির সৈনিক হতে পারো না। তুমি হবে রসুলের সেনা। কথা বলেন ঠিক কিনা? ভয় করি না বুলেট বোমা। যে দল, যে মত আল্লাহর বিধানকে সামনে রেখে চলছে, সেই দল আর সেই মতকে গ্রহণ করুন। সেই দল আর সেই মতকে গ্রহণ করুন। ইসলামী দল ছাড়া, ইসলামী মতবাদ ছাড়া যে কোনো দল, যে কোনো মতবাদ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। কথা কার? ইসলাম ছাড়া, ইসলামী গঠনতন্ত্র ছাড়া আল্লাহর দরবারে আর কোনো জীবন ব্যবস্থা, আর কোনো মতবাদ গ্রহণযোগ্য হবে না। কথা কার? এগুলো যখন আমরা বলি আমার জাতির লোকের সামনে, এ কথাগুলো যখন বলি, এক শ্রেণীর মুসলমানেরা সমালোচনা করে। রাতের বেলা ওয়াজ হলো, আব্দুল বারী নামের এক বক্তা আসছিল। কিসের ওয়াজ? ওয়াজ না, রাজনীতি করতে আসছে। আবার আরেকজন বলবে আরে না না, ভোট চাইতে আসছিল। আল্লাহর কসম, আমি কোনো রাজনৈতিক কোনো দলের দালালি করতে এখানে আসি নাই। আমি এখন পর্যন্ত বলি নাই কোনো দলের পক্ষে অথবা বিপক্ষে। আমার আল্লাহর কোরআন যা বলতে বলেছে আমি শুধু তাই বলার চেষ্টা করছি। ভুল বুঝবেন না আমাকে। আমি কারো শত্রু নই, আপনারা আমার শত্রু নন। আমি তো এসেছি আমার দায়িত্ব পালন করতে। কারণ এই আলোচনা সম্পর্কে আমাকেও হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমি আমার জাতির লোকদেরকে সবচেয়ে বড় আমলের কথা বলেছি কিনা, শিরক থেকে আমার জাতির লোকদেরকে সতর্ক করেছি কিনা, যে আমলটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সে আমল সম্পর্কে আপনাকে বলেছি কিনা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, তাতে আব্দুল বারীর কোনো যায় আসে না। আমার আলোচনা শুনে একজন ব্যক্তিও যদি শুনে, যদি বোঝার চেষ্টা করে, আমি সার্থক। একজন ব্যক্তিও যদি না শোনে, না বোঝে, না মানে, তবু আমি সার্থক। এই পৃথিবীতে অনেক নবী এসেছিলেন যাদের দাওয়াতে একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় নাই, একজন ব্যক্তিও হেদায়েত পায় নাই।
আল্লাহ বলছেন, নবী আপনি হতাশ হবেন না, আপনি সফল, আপনার কাজ আপনি করেছেন। যারা বোঝে নাই, শুনে নাই, হেদায়েত পায় নাই, ওদের পোড়া কপাল। কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে ভালো বলবেন না খারাপ বলবেন সেটা আমার দেখার বিষয় না। সুতরাং প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, সতর্ক হন। জিহাদের আমল ছাড়া জান্নাতে যাবার কোনো উপায় নাই। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার সমপরিমাণ সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই এতটুকু সময় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দিন কায়েমের পথে, জিহাদের পথে এই সামান্য সময় যদি ব্যয় করে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত। সম্মানিত ভাইয়ের আমার, মুসলিম শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী বলেন, আবু হুরায়রা শোনো, কোন ব্যক্তি মরে গেল কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের চেষ্টা করে নাই, দিন কায়েমের আমল করে নাই, এমন কি অন্তরে পরিকল্পনা পর্যন্ত ছিল না, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি মরে যায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম মিনান নিফাক, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। দিন কায়েমের আমল করে নাই, অন্তরে চেষ্টা ছিল না, পরিকল্পনাও ছিল না, এমন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে হবে মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজি হয়, যদি সে হাজি হয়? নবী বললেন, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজি, কিন্তু দিন কায়েমের আমল না করার কারণে, পরিকল্পনা না থাকার কারণে সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কান খুলে শোনেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাল ফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কি সুন্দর কথা বললেন, কি অবাক করা একটা হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হযরতে ওসমান শোনো, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে যদি রোজা রাখে, আবার 1000টা রাত, টানা 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ও প্রিয় শাহাদাতপুর উপজেলার মুসলমানেরা ভালো করে শুনুন, হতে পারে আজকের এই রাতটা আপনার আমার জীবনের, কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজকের এই আধার, এই রাতটা, এই অন্ধকার ভেদ করে সকালবেলা, ভোরবেলা নতুন একটি সূর্য উদয় হবে। ওই নতুন সূর্যটা আপনি আমি দেখতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান, যদি বুঝে শুনে মানার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি, নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ভালো করে শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে হযরতে উসমান, কোন ব্যক্তি যদি টানা 1000 দিন, 1000টা দিন যদি রোজা রাখে, আবার ওই 1000টা রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে 1000টা রাত যদি নামাজ আদায় করে, আর কোন ব্যক্তি যদি শুধুমাত্র একটা রাত, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত জিহাদের পথে জাগ্রত থাকে, দিন কায়েমের পথে যদি জাগ্রত থাকে, আমি বিশ্বনবী ঘোষণা করলাম 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও 1 রাত জিহাদের জন্য জাগ্রত থাকা বেশি সওয়াব। 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ, তার চেয়ে উত্তম একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকা। সুবহানাল্লাহ বলবেন। সেই আমল আমরা ভুলে গেলাম, সেই আমল আমরা ছেড়ে দিলাম। কি সমস্যা?
খারাপ লাগছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, সেই জিহাদের আমল ছেড়ে দিলাম, সেই জিহাদ বাদ দিলাম। অথচ মুফাসসির বলেছেন মানুষের হাত কাটলে মানুষকে বাঁচানো যায়, পা কাটলে বাঁচানো যায়। যায়? বাঁচানো যায়? হাত কেটে ফেললে বাঁচানো যায়? মুফাসসির বলেছেন হাত কাটলে বাঁচানো যায়, পা কাটলে বাঁচানো যায়, কিন্তু মানুষের যদি মাথাটা কেটে ফেলা হয় যাবে? যাবে? বাঁচানো যাবে? মানুষের মাথা কেটে ফেললে যেমন মানুষকে বাঁচানো যায় না, মুফাসসির বলেন ইসলাম থেকে, মুসলমানদের থেকে জিহাদের আমল কেটে ফেললে ইসলামকেও বাঁচানো যায় না। মানুষের যেমন মাথা, ইসলামের তেমন হলো জিহাদ। সেই মাথায় তো কেটে ফেলছে, এই জন্য তো আজকে ইসলামের এই অবস্থা। ইসলাম মুমূর্ষ, ইসলাম বাঁচা মরার মধ্যে আছে। যেখানে বিশ্বের জন্য যেখানে ইসলাম সেখানে নির্যাতন। ইসলাম আইসিইউতে ভর্তি। কারণ কি? কারণ ইসলামের মাথা জিহাদ আমরা ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি। নবীর সাহাবীরা জীবন দেয়াকে পছন্দ করতেন, আর আমরা জীবনকে বেশি মায়া করি। আমরা জীবনের প্রতি মায়ায় পড়ে গিয়েছি, জীবনকে বেশি ভালোবেসে ফেলেছি। নবী বললেন ইসলামের জন্য আল্লাহর পথে জীবন দেয়া ফরজ, আর আমরা এখন হাদিস বলি জীবন বাঁচানো ফরজ। কি অবাক করা কথা! অনেকেই মুখে মুখে বলে, অনেক কথার ভিতরে এই কথাটা বলে ফেলে অনেকে, জীবন বাঁচানো ফরজ। কোথায় পাইছে এই হাদিস? শয়তানের তৈরি করা হাদিস, জীবন বাঁচানো ফরজ। জীবন দেয়া ফরজ আল্লাহর পথে। সাপ মরে কখন জানেন? মাথাটা গর্তের ভিতরে ঢুকায়া দিয়া লেজটা বাহির করে নাড়াচাড়া করে যখন, ছেলে মেয়েরা লেজ ধরে টেনে বের করে গর্ত খুঁড়ে বের করে পিটা পিটা মারে তখন। আর মুসলমান জাতি মার খায় কখন জানেন? মুসলমান জাতি মার খায় তখন জিহাদের স্লোগান বাদ দিয়া, জিহাদের আমল বাদ দিয়া হুক্কুর হুক্কুর জিকির চালায় যখন, মুসলমানরা মার খায় ঠিক তখন। আর তোমাকে বানানো হয়েছে জিহাদ করার জন্য, কারণ জিহাদ ছাড়া খিলাফত কায়েম হতে পারে না। আর আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য ছিল খিলাফত হিসেবে, খলিফা হিসেবে পাঠানো হয়েছে। আর সোলামল বাদ দিয়া আপনি মুত্তাকিন সাইজা বসে আছেন, পরহেজগারি করতেছেন। রাজনৈতিক পরহেজগারিতা ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আপনি রাজনীতিতে সেই মূল জায়গায় আপনি মুনাফিক, আর বাকি আমলে আপনি মুত্তাকিন হয়ে লাভটা কি? এই জিনিসটা আমি আমার জাতির লোকদেরকে বুঝাতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার এই জিহাদের আমলের এত গুরুত্ব আল্লাহ ফজিলত আল্লাহ দিলেন, এত মর্যাদা দিলেন, কারণ হলো জিহাদের আমল গোটা কোরআন জুড়ে একটি আমল জিহাদ, যে আমলটা করলে বান্দা বান্দির জীবন নাশের আশঙ্কা থাকে। আর কোন আমলে জীবন নাশের কোনো আশঙ্কা থাকে না। নামাজ পড়লে আপনাকে হত্যা করা ফেলা হবে এমনটা নাই, রোজা রাখলে আপনার গলা কেটে দেওয়া হবে এমন কোনো ভয় নাই, আপনি হজ করলে আপনাকে জেল খাটতে হবে এমন কোনো ভয় নাই, পৃথিবীর কোথাও নাই। কিন্তু একটা মাত্র আমল জিহাদ, জিহাদের আমল করলেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আপনি শত্রু চিনবেন না, শত্রুরা আপনাকে ঠিকই চিনবে। আপনার বিরুদ্ধে অত্যাচার হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, জেল জরিমানা হবে, লাঠি চার্জ হবে, বাড়ি ছাড়া হতে হবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, চাকুরি থেকে বহিষ্কার করে দিবে। এই জিহাদের আমল করলে বিপদ। এই জন্য আল্লাহ তাআলা জিহাদের আমলের এত বেশি মর্যাদা বাড়িয়ে দিয়েছে।